দেখো এইটা আমাদের হায়ার সেকেন্ডারি এক্সামে এসেছিলো এবং এবিটিএতে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে। এসিটিও অক্সিডেশন করেছে এ থেকে একটা বেস দিয়ে দিয়েছিল, ছোট্ট ঘুরিয়ে দিয়েছিল 1 নম্বর বেস দিয়ে আমাদের বি, মানে একটা ফেমাস অ্যাসিড পাওয়া যায় এখান থেকে, ওই জন্য এরা কোশ্চেনটা সেট করে দিয়েছে, আর কিছুই নয়। ফেমাস অ্যাসিড বলতে এইটা যদি আমরা দেখি, দেখবে বেঞ্জিন রিংয়ে আছে আমাদের সিও সিএস থ্রি। প্রথমে এসিও2টা সবাই জানো অক্সিডেশন কী করে করে, এসিও2 অক্সিডেশন কী করে করে বলো তো। এসিও2 অক্সিডেশনে আমি কি বলেছি, CH2 গ্রুপটা কোথায় চলে যায়, সি ডবল বন্ড ওতে। তাহলে এখান থেকে একটা CH2 নিয়ে নাও, নিয়ে এটাকে সি ডবল বন্ড ওতে করে দাও। এখানে একটা মনে করো CH2, তাহলে একটা হাইড্রোজেন থাকছে, হাইড্রোজেনটা আমি লিখে দিয়েছি, ঠিক আছে। তাহলে আমাদের কী হলো, সি ডবল বন্ড ও H। এবার এখানে যদি আমি বেস দিয়ে দিয়েছি, যে কোনো বেস দিয়ে দেয়, NaOH দেয়, যেখানে তুমি OH মাইনাসটা দেখতে পাবে, OH মাইনাস দেখতে পাবে, তার মানে এখানে ডিরেক্ট অ্যাটাক করিয়ে দিবে, এই বন্ডটা খুলে দিবে। খুলে তৈরি হয়, দেখো আমি একবারে লিখে দিচ্ছি, এটা প্রোডাক্টটা CH কার্বন, সেখানে আমাদের হয়ে যায় CH কার্বন, এটাতে এখানে হয়ে যায় আমাদের OH গ্রুপটা, আবার হয়ে যায় COOH গ্রুপ। এই OH মাইনাস যখন করলে এটা কী হলো, ও নেগেটিভ হলো, এই ও নেগেটিভটা হলো, C নেগেটিভ আসলো, তারপরে OH মাইনাসের পরে কী দিয়ে আছে এখানে বলো তো, ওই জন্য H+ দিয়ে আছে, মানে অ্যাসিডে ফাইনালি প্রোডাক্ট হচ্ছে অ্যাসিড। এইটার নাম কি জানো, এটা ফেমাস একটা অ্যাসিড, যাকে বলা হচ্ছে ম্যান্ডেলিক অ্যাসিড। ওই জন্য ম্যান্ডেলিক অ্যাসিডের যে আমাদের রূপান্তর করা হয়, এই ম্যান্ডেলিক প্রিপারেশন, সেইটা তোমাদের দিয়ে দিয়েছিল 2টো স্টেপের মাধ্যমে। কী সুন্দর কোশ্চেনটা বুঝতে পারলে। এটাকে বলা হচ্ছে একটা কার্বনে OH গ্রুপও থাকে, COOH গ্রুপও থাকে, PH রিংও থাকে, তাকে বলা হচ্ছে ম্যান্ডেলিক অ্যাসিড। একদম মোস্ট ইম্পর্টেন্ট, এর মধ্যে থেকে সব কোশ্চেন আসবে সমস্ত, বিজয়ী ফেই একদম ABTS